কথা দেওয়া ছিল আজকে আমরা লাইভে আসবো, আর সেটা দুপুর 3টার সময় আমরা লাইভে আসবো। আমরা হার্ডলি 8 মিনিট আমরা একটু লেটে রান করছি, বাট হোয়াট এভার দ্য থিং ইজ, এই টাইম পিরিয়ডে কোনো অসুবিধা নেই। এই টাইম পিরিয়ড বাঙালি টাইম সবসময় বুঝেই চলে যে একটু এদিক ওদিক হতেই পারে, দ্যাটস ম্যানেজেবল। আর ঠিক তাই। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে কোভিড যদি হয় তাহলে কিরকম ভাবে নিজেকে ফিট করব, মানে খাওয়া দাওয়া কি কি খেতে হবে সেটা নিয়ে। অ্যাট দ্য সেম টাইম প্রি কোভিড কি করে আমরা বিট করব কোভিডকে, কোভিড হওয়ার থেকে নিজেকে কি করে বাঁচাবো সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যাট দ্য সেম টাইম এই কোভিড সিচুয়েশনের জন্য এই যে কাল থেকে লকডাউন হচ্ছে, সেক্ষেত্রে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন তৈরি হয় আমাদের সকলের মধ্যে। তো যদি এই সবকিছুকে কি করে আমরা মানে একদম জাস্ট পাঞ্চ মেরে কিক করতে পারি, জাস্ট কিক অফ করতে পারি আমাদের লাইফ থেকে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে ডায়েটিশিয়ান শম্পা মুখার্জি, সরি শম্পা ব্যানার্জি। আর ওয়েলকাম শম্পা দি, ওয়েলকাম টু উই স্পট ইউ। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো, কেমন আছো? আমি তো ভালো আছি, এখন অব্দি ভালো আছি। তুই কেমন আছিস? ভালো চলছে, চলে যাচ্ছে। তো এখন এগুলো সব আমাদের দায়িত্ব, মানুষজনকে ঘরে একদম রাখা। আর একদম আমরা এরকম ভাবে মানুষজনের কাছে কিভাবে পৌঁছানো যায় থ্রু এন্টারটেইনমেন্ট, থ্রু এরকম ধরনের টক শোজ, যেখান থেকে অ্যাটলিস্ট আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি। কারণ তোমরা প্রফেশনালের কাছ থেকে ইনফরমেশন পেলে পরে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। সো আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে, তোমাকে তো বললামই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেটা কি করে বিট করতে পারি। আগের বার আমরা প্রচুর দেখেছি মানুষের মধ্যে অ্যাংজাইটি এসেছিল, ডিপ্রেশন এসেছিল, কারণ যেহেতু লকডাউন বেশ প্রলংড লকডাউন ছিল, কাল থেকেও তাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি আগে বলো যে প্রথম দিনের শুরুটা কোভিড এর আগে, ধরো একটা মানুষের কোভিড হয়নি কিন্তু তারা সুস্থ, কাল থেকে লকডাউন, তো সেক্ষেত্রে একটা দিন কি করে শুরু করতে পারে একটা মানুষ, কি কি মানে শুরুটা কি দিয়ে খাওয়া উচিত, কি ধরনের এক্সারসাইজ করা উচিত? হ্যাঁ, প্রথমে যেটা বলবো অর্ণব, যে যেটা সবার মানে মেইন প্রবলেম, মানে বাঙালিদের বল বা অন্য কাউকেই বল, মেইন যেটা সমস্যা হচ্ছে যে আমরা দিন সবসময় শুরু করতে চাই চা কিংবা কফি দিয়ে। তো মেইনলি রাইট। যেটা, যে কোভিড কারোর হোক বা না হোক, বা যে কোনো কারণেই হোক, কেউ যদি অ্যাংজাইটি বা টেনশনে থাকে, তার সবসময় কিন্তু সারাক্ষণ একটা টেন্ডেন্সি থাকে কি একটা ইনডাইজেশন হওয়ার, একটা পেটে একটা ব্লোটিং তৈরি হওয়া, একটা গ্যাস ফর্ম করা। তো সেক্ষেত্রে যদি আমরা দিনটা চা বা কফি দিয়ে স্টার্ট করি না, সেটার চান্সেসটা অনেক বেড়ে যায়। তো আমি সবাইকে, এখানে যারা আছে সবাইকে আমি এটাই বলবো যে দিনটা চা বা কফি দিয়ে স্টার্ট করবেন না, আর তার সাথে বিস্কিট তো একেবারেই না। বিকজ চা কফি খাওয়া মানে কিন্তু আমরা বিস্কিট খাবো, মানে বিস্কিটের জন্য অনেকে চা কফি খায় যে আমি বিস্কিটটা খেতে পারবো বলে। তো চা কফিটা একদম বাদ দিয়ে আমরা কিছু সিম্পল কিছু স্পাইস আছে যেগুলো মানে আমাদের কিচেনেই অ্যাভেলেবেল, মানে এক্সাক্ট কিছু মানে এক্সোটিক কিছু করার দরকার নেই। তো সেগুলো আমরা ইনক্লুড করতে পারি, বা একটু হালকা লিউকম ওয়াটার যেটা, সেটা খেতে পারি। বা একটু ধর যেই যেরকম মৌরি ভেজানো জল, বা একটু জিরে বা কিউমিন ওয়াটার যেটা বলে, এগুলো কিন্তু ডাইজেশনের জন্য ভালো। অ্যাট দ্য সেম টাইম এটা ইনডাইজেশন কমাতে তো ভালো, এবং তার সাথে সাথে গাট হেলথ মানে পেটের যে সমস্যা সেটাও কমাতে কিন্তু সাহায্য করে। তাই কোভিড হোক বা না হোক, এই ধরনের ছোট ছোট ড্রিঙ্ক গুলো কেউ যদি বাড়িতে খায় ইন দ্য মর্নিং, তাহলে সে নিজেই ফিল করবে যে কি চেঞ্জেস হতে পারে আর কি তার লাইফে। সে এক সপ্তাহ এক উইক ফলো করলেই বুঝতে পারবে যে চা কফির সাথে কি ডিফারেন্ট আর কি পুরো জিনিসটা, এইভাবে স্টার্ট করলে দিনটা। তো এটা একটা গেল। আর এক্সারসাইজের ব্যাপারে যেটা বলবো, যে অনেকের আছে এখন, মানে যেহেতু এই লকডাউনে শুরু হবে, মানে আবার আমাদের সবার লাইফস্টাইল কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। সবাই ওই দেরি করে ওঠা, অল ডে ওয়ার্ক ফ্রম হোম, মানে এক জায়গায় বসেই কাজ করতে থাকবো আমরা সবাই, এবং তারপরে লেট নাইটেও কাজ চলবে, মানে সারাদিনের কাজ চলবে। যারা বাড়িতে থাকবে তাদের মানে বিভিন্ন রকম বাড়ির কাজও থাকবে, মানে সব মিলিয়ে মিশে একটা ক্যাওস তৈরি হতে আবার চলেছে 15 ডেজ। বাট এটা খুব এসেনশিয়ালি লকডাউনটা হওয়া, তো ঠিক আছে। সেটার জন্য আমি যেটা টিপস দেবো, যে এক্সারসাইজের জন্য মেইনলি, যে যদি কেউ কনস্ট্যান্ট বসে না থাকতে, মানে অ্যাটলিস্ট আধ ঘন্টার মধ্যে 2-3 বার যেন উঠে হাঁটা, মানে কেউ যদি চেয়ারে বসে কাজ করে 2-3 বার যেন ওঠে, বা একটু বাড়ির মধ্যে যাতে হাঁটা চলা করে, জাস্ট এই ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি করা যায় না, মানে মর্নিং এ যে এক্সারসাইজ করতে হবে, ইভিনিং এ এক্সারসাইজ করতে হবে, নট লাইক দ্যাট, বা জিমেই যেতে হবে এরকমও নয়, কিন্তু ওর ফাঁকে ফাঁকে মানে কাজের ফাঁকে ফাঁকে একটু যদি করে নেয়, তাহলে আমার মনে হয় যে পুরো একদম ভালো থাকবে, পুরো স্টাইলটা লাইফস্টাইলটার সাথে সাথে ওভারঅল হ্যাবিট গুলো ভালো থাকবে, হেলথটাও ভালো থাকবে সেক্ষেত্রে। হ্যাঁ, ওকে। তুমি তাহলে তুমি সকালে বলছো চা বিস্কিট না খাওয়া, জিরে জল, জিরে ভেজানো জল, আর ওদিকে
আরেকটা এমনি জিনিস প্লেন গরম জল, প্লেন যদি গরম কেউ জল, গরম জল লেবু দিয়ে একটু খায় সেটাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। সেটাও খেতে পারে। বেশ, এবার আসি দুপুরের খাবারে কি কি থাকা উচিত। হ্যাঁ, এইটার জন্য প্রথমেই আমি যেটা বলবো যে এখন এত বেশি মানে বিভিন্ন জায়গায় সার্কুলেশন হচ্ছে, এত রকমের ডায়েট প্ল্যান গুগলে তুই সার্চ করলেই পেয়ে যাবে, মানে নেটে কোনো সোশ্যাল মিডিয়াতে তুমি সার্চ করলেই পেয়ে যাবে যে কি ধরনের ডায়েট খেতে হবে। তো আমি অ্যাজ আ প্রফেশনাল ডায়েটিশিয়ান, আমার 14 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এখন যেটা খুব দরকার, আমরা সবাই যেটা দেখছি চারদিকে যে প্রোটিন খাও প্রোটিন খাও, যার কিডনি পেশেন্ট সেও প্রোটিন খাও, যার ডায়াবেটিস সেও প্রোটিন খাও, মানে এত বেশি প্রোটিন খাওয়ার কথা বলা হচ্ছে যে মানুষ আর অন্য কিছু ভাবছে না। তো আমি যেটা সবাইকে সাজেস্ট করবো যে প্লিজ লাঞ্চটাকে ব্যালেন্স করুন। ব্যালেন্স ইন দ্য সেন্স কি, একটা পোর্শন অফ সিরিয়াল প্রোডাক্ট থাকা মাস্ট, তার সাথে একটা প্রোটিন মানে ভাত রুটি যে যেরকম ভাবে পছন্দ করে দুপুরে খেতে সেটা থাকবে, তার সাথে কিন্তু প্রোটিন মানে মাছ মাংস ডিম, ভেজিটেরিয়ানদের জন্য পনির ছেনা অ্যান্ড সয়াবিন অল এগুলো থাকবে, তার সাথে কোনো একটা সিজনাল ভেজিটেবলস অবশ্যই। মানে এই দুটো তিনটে জিনিসকে সাজিয়ে কিন্তু ব্যালেন্স মিট হয়, মানে শুধু করোনা হচ্ছে বা করোনা থেকে প্রোটেকশনের জন্য শুধু প্রোটিন খেয়ে গেলাম সারাদিন এবং কার্বোহাইড্রেট খেলাম না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে ইন দ্য লং রান, মানে কিডনির এফেক্ট হতে পারে, আরো বিভিন্ন সমস্যা হতে পারে। শুধু প্রোটিন তো আমাদের রিকোয়ারমেন্ট নয়, আরো অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে। তো সেগুলো মাথায় রাখতে হবে, লাঞ্চে যেন এগুলো অবশ্যই থাকে। আর একটা জিনিস অন্য এখানে একটু মেনশন করে দিই যে লাঞ্চ আমরা জেনারেলি যখন খাই না, যারা ভেজিটেরিয়ান বেশিরভাগ তারাই করেন এটা, যে লাঞ্চের সাথে দই খেয়ে নেয়। হ্যাঁ, মানে দুধের যে দই যেটা, সেটা দেখবে লাঞ্চের সাথেই মেনলি মোটামুটি থাকে সবার ডায়েটে। তো আমি, হ্যাঁ এটা অনেকেই খায়, তো আমি তাদেরকে একটাই সাজেশন দেবো যে প্লিজ দইটা লাঞ্চের সাথে খাবেন না, কারণ খাবারের মধ্যে তো অনেক আয়রন থাকে, আর দইটা হচ্ছে মেইন সোর্স অফ ক্যালসিয়াম। তো আয়রন আর ক্যালসিয়াম কি তুমি যদি একসাথে খাও তাহলে কোনোটাই আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না বা কাজ করে না। তাই আমি সবাইকে এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাই, যখন তুমি একসাথে আয়রন আর ক্যালসিয়াম খাচ্ছ তখন দুটো বডিতে একসাথে অ্যাবজর্ব করে না, তাই এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার টাইম দেওয়া উচিত, গ্যাপ দেওয়া উচিত। মানে একটার সময় কেউ যদি লাঞ্চ করে, 1:30টার সময় দইটা খাও তাহলে বেটার। ওকে। আর রাতের বেলায় কারণ আমরা যা কথা বলছি সবটাই নর্মাল, যারা যারা রয়েছেন, হ্যাঁ যারা হ্যাঁ এখনো হ্যাঁ। এফেক্টেড হননি, হুম। পুরোটাই ডায়েট যেটা আমি পুরোটাই ডিসকাস করছি তাদের। সবটাই কিন্তু কোভিড যাদের হয়নি তাদের, এটা কিন্তু কোভিড পেশেন্টদের ডায়েটের কথা সম্পাদি বলছেন না। না। সুতরাং একটু মানুষ শুনুন। ঠিক আছে, চলো এবার আমরা রাতে কি খাবো সম্পাদি সেটা একটু হ্যাঁ, তুমি বলো। রাতে যেটা হচ্ছে যে যেটা এক্ষুনি তুই যেটা বললি যে এই যে অ্যাংজাইটি ডিপ্রেশন, মানে তখন কি হয় জেনারেলি দেখবি রাতের দিকে কি আমাদের ব্রেনটা অনেক ফাঁকা হয়, তো মাইন্ডটা শান্ত হয়, তখন আমরা আরো ভাবতে আরম্ভ করি, নিউজ দেখা বা একটু ফ্রি টাইম পেলেই যেটা করছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের নিউজ দেখতে থাকছি, এবং তার ফলে কিন্তু মনে আরো একটা চাপ, অ্যাংজাইটি একটা ডিপ্রেশন আরো তৈরি হচ্ছে, সেই সময়টা ভাবার অনেক ফ্রি টাইম পাচ্ছি আমরা। তো আমি সবসময় ডিনার তো এমনি সবাইকে লাইট করতেই বলি, তো আমি এক্ষেত্রে বলবো যে ডিনার একদমই লাইট থাকবে। যদি কারোর গ্লুটেন রিলেটেড প্রবলেম থাকে, মানে ধর যদি রুটি বা আটার জিনিস যেগুলো সেগুলো খেলে অনেকের ইনডাইজেশনের সমস্যা হয়, হ্যাঁ, তো তারা যেন অবশ্যই সেগুলোকে বাদ দিয়ে ভাত জাতীয় জিনিস মানে রাইস, চাল বা ধর তোর কুইনোয়া যদি কেউ খেতে চায় কুইনোয়া খেতে পারে, চিড়ে বা ওটস এর উপমা, এই ধরনের হালকা কিছু জিনিস যদি ডিনারে খায় বেটার। তার সাথে কোনো স্যুপ থাকলো, কোনো ভেজিটেবলস থাকলো, সর্টেড ভেজিটেবলস। আর আরেকটা জিনিস বলি যে অনেকের একটা টেন্ডেন্সি আছে রাত্রের দিকে একটু স্যালাড আর স্যুপ খেয়ে নেওয়া, তো প্লিজ আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে স্যালাডটা এখন না খেতে, বিকজ ওটা র ফরম্যাটে থাকে, ওই র ভেজিটেবলস গুলো এখন খাওয়া একদম উচিত না। তো ওটাকে একটু সতে ফরম্যাট করে নিয়ে যদি খাওয়া যায় বা হালকা কুক করে খাওয়া যায় দেন ইটস বেটার, কি ওটা ওইভাবে আমরা খেলাম সটেড ভেজিটেবল করে, তো ওইভাবে খেতে পারি। আর স্যালাড গুলো এখন একদম খাওয়া যাবে না, দরকার নেই খাওয়ার, তার থেকে বেটার। আর শুধু একমাত্র র আইটেম বলতে আমরা শুধু ফ্রুটসটাকে খেতে পারি, মানে কাঁচা ফল যেটা সেটা তো কিছু কুক করার অপশন নেই, তো সেটা আমরা ভালো করে ধুয়ে খেতে পারি। আদারওয়াইজ ডিনারের ক্ষেত্রে কিন্তু ওরকম সিরিয়াল প্রোডাক্ট, তার সাথে ডাল বা ভেজিটেবলস এবং কোনো চিকেন বা ফিশ যেটা যে প্রেফার করে রাত্রে সেরকম হালকা কিছুর মধ্যে খেতে পারে। ডিনারটা এরকম ভাবেই থাকা উচিত। হ্যাঁ। আচ্ছা, আর একটা ইভিনিং এ একটা ছোট্ট স্ন্যাক টাইম আমরা একটু প্রেফার করি যে সকলেই হুম। একটু বিকেল বেলার দিকে একটু খিদে খিদে পায়, তো সেক্ষেত্রে তখন কি চা বিস্কিট বা এরকম কিছু খাওয়া যেতে পারে? কারণ হ্যাঁ আমি, সকালে যখন তুমি বললে হুম, স্কিপ করতে, তো কখন আমি তাহলে হ্যাঁ চা বিস্কিট খাই, মানুষের তো চাটা টেন্ডেন্সি কখন রয়েছে। সেই তো
সেই তো, সবসময় যদি চা খেতে না বলি তাহলে তো মহা মুশকিল। না, চা খেতে আমি মানা করছি না একেবারে। ইভিনিং এ অবশ্যই চা খেতে পারবে, দুধ চাও খাওয়া যেতে পারে, যাদের সুগার নেই তারা চিনি দিয়ে দুধ চা খাক, তাতেও আমার কোনো আপত্তি নেই, ওই 1 চামচ চিনিতে কোনো অসুবিধা হয় না। আর যদি কেউ গ্রিন টি প্রেফার করে সেটাও খেতে পারে। তবে বিস্কিটের ক্ষেত্রে যেটা বলবো না, যে বিস্কিটটা যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো। যদি আমরা হেলদি লাইফস্টাইলের দিকে যাই না, বিস্কিটে প্রচুর ফ্লাওয়ার, মানে ময়দা আর চিনির কম্বিনেশন, তো জাস্ট ফ্রি ক্যালারি। কেউ যদি মনে করে যে আমি ফ্রি ক্যালারি খাবো, তো সে একটা দুটো বিস্কিট খেতে পারে, অসুবিধা কিছু নেই। আদারওয়াইজ যদি কিছু হেলদি করা যায়, লাইক কি কিছু তোর চাট গোছের কিছু যদি করা যায়, বা বয়েল বা বেক সুইট পটেটো, যদি মানে মিষ্টি আলু যেটা, সেটাকে বা একটু চাট টাইপের করে ছোলা ভিজিয়ে স্টিমড করে সেটাকে একটু চাট করা, মানে এরকম মুখরোচকও কিছু খাওয়া যেতে পারে। এমনি না যে হেলদি মানে মুখরোচক হবে না, তো সেরকম কিছু করে। বিকজ ইভিনিং এ সবসময় একটা ক্রেভিং হয় সবার, মানে এভরিবডি, সবার রাইট। একটা ক্রেভিং হয় যে কিছু আর কি, মানে একটু রোল, একটু সিঙ্গারা, একটু চপ, বা এরকম টাইপের চাউমিন, এরকম টাইপের যদি কিছু পাওয়া যেত ভালো হতো। তো অলওয়েজ ইভিনিং স্ন্যাক্সটাকে একটু টেস্টি করা খুব দরকার। বা যদি কেউ ফার্মেন্টেড ধোকলা, বাড়িতে ধোকলা বানানো যায় সেরকম ধোকলা বা চিল্লা এরকম টাইপের কিছু যদি বানান, বা চিকেন সালাড এরকম টাইপের কিছু বানিয়ে ইভিনিং স্ন্যাক্সে খেতেই পারে, কোনো অসুবিধা নেই। মানে বেশ, টেস্টি আর হেলদি দুটোই। দুটোই। তো তাহলে আমি একটু জাস্ট একটু হ্যাঁ। জাস্ট আমাদের নর্মাল ডায়েটটা একটুখানি আমি র্যাপ আপে আসি। সেটা হচ্ছে যে হুম হুম সকালবেলা উঠে হচ্ছে জিরে ভেজানো জল, হুম গরম জল, তার মধ্যে লেবুর রস দিয়ে খাওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে নর্মাল ডায়েট, সেটাকে আমি সেগ্রিগেট করে করে টাইম টাইম খাবো। বিকেল বেলায় তুমি যা যা বললে, স্যালাড খেতে পারি, একটু চটপটা কিছু খেতে পারি, চা খেতে পারি, চায়ের সাথে গ্রিন টি অপশন অফকোর্স রয়েছে। আর হুম, রাত্রে স্যালাড চলবে না। একদম। দইটা তাহলে রাতে আমি নিতে পারি? দই যদি নিতে চায় কেউ, দই যদি কারোর ইনডাইজেশন সমস্যা না হয় নিতে পারে, তবে আমি সবসময় বলবো এখন একটু রুম টেম্পারেচারে এনে খেতে, বিকজ ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে একদম দইটা না খেতে, অ্যাটলিস্ট 1 ঘন্টা বাইরে রেখে নর্মাল টেম্পারেচার এনে তারপর দই খেতে পারে, তাতে কিন্তু কোনো তার অসুবিধা মানে দই আমি দুপুর এবং রাতে দুটোতেই আমি নিতে পারছি, কিন্তু খাওয়ার আধ ঘন্টা পরে, যেহেতু নেই। একদম আয়রন একদম। ক্যালসিয়াম ব্যালেন্স মেনটেন করে। ওয়েল, এটা গেল হচ্ছে নর্মাল ডায়েট। এবার আমরা হুম। আসি যারা কোভিড হয়েছে সেই টাইম পিরিয়ডে এক্স্যাক্টলি কিরম ধরনের খাবার খাওয়া উচিত। শুধুই কি প্রোটিন না, তার মধ্যে কার্বোহাইড্রেট থাকাটাও ততটাই ইম্পর্টেন্ট? কি বলবে তুমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোভিড এর জন্য যেটা বলবো, যে কোভিড এর মেন কি হয়েছে সেটা আগে বুঝতে হবে। মানে কোভিড যখন হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারটা কমছে, আমাদের ইমিউনিটিটা স্ট্রং নয় বলে তখন আমাদের মেনলি কি হচ্ছে, ভাইরাসটা আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কমাচ্ছে, এটাই মেন হচ্ছে বডি ফাংশন। তো আমাদের তখন কি করতে হবে, এমন একটা ডায়েট খেতে হবে যেটা কিনা আমাদের এটাকে রিকভার করতে বা এটা থেকে প্রোটেক্ট করতে হেল্প করে। আর আরেকটা জিনিসও বলি ওনাকে, যে যখন করোনা ভাইরাস বা কোভিডটা হচ্ছে তখন কিন্তু আমাদের যে টেস্ট স্মেল এগুলোর কিন্তু খুব প্রবলেম হচ্ছে, মানে লোকে কিন্তু খেতে পাচ্ছে না। মানে আমি যদি একটা বিশাল একটা ক্যালোরি ডায়েট চার্টও তাকে প্রেসক্রাইব করে দিই, সে কিন্তু খেতে পারবে না, কারণ তার মুখের টেস্টই থাকছে না, সে খাবে কি করে? তো সবসময় কোভিড এর জন্য যেটা আমি বলবো, যে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যাতে ক্যালোরি ডেন্স নিউট্রিয়েন্টস ফুড, মানে একটা দুটো জিনিস বা একটা দুটো নিউট্রিয়েন্টস কে একসাথে মিক্স করে খাওয়াতে। যেমন একটু এক্সাম্পল বলি, তাহলে হয়তো সবার একটু বুঝতে সুবিধা হবে। যে যখন আমরা যেরকম কি খাই, দুপুরে শুধু প্লেন ভাত খাচ্ছি, তো ভাতের জায়গায় যদি এটাকে খিচুড়ি করে নেওয়া যায়, মানে ভাত ডাল তার সাথে একটু ঘি অ্যাড করলাম, সবজি দিলাম, দিয়ে একটা ওয়ান পট মিল টাইপের করলাম সেরকম, বা একটু পোলাও গোছের যদি করা যায় সেরকম কিছু। রাত্রিবেলার ক্ষেত্রে যখন রুটি করছি তখন তার মধ্যে একটুখানি ধর একটু সোয়া ফ্লাওয়ার বা বেসন ফ্লাওয়ার এগুলো একটু মিশিয়ে দিয়ে একটা মিক্স রুটি বা মিসি রুটি যেটাকে বলে, ওরকম টাইপস অফ একটা রুটি। বা তার সাথে একটু যদি ভেজিটেবলস বা চিকেন যেটা করছি তার সাথে অনেক সবজি দিয়ে এটা স্টু ফরম্যাট করে, তাহলে এই ধরনের খাবারগুলো হলে কি করোনা ভাইরাসের জন্য খাওয়া বেটার, বা ওরা খেতে পারবে, যাদের প্রবলেমটা হচ্ছে তাদের সমস্যাটা অনেকটা কমতে পারে এরকম ক্যালোরি ডেন্স বা এরকম কিছু খাবার খেলে। আর আরেকটা জিনিস বলবো, যে যাদের ব্রেকফাস্টটা যেন অবশ্যই করে, কারণ দেখা যাচ্ছে কি বলতো, যে যাদের করোনা ভাইরাস না ঘুম থেকে, মানে আমার অনেক ক্লায়েন্ট, আমি কথা বলছি তো, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা, যে অনেকে ঘুম থেকে উঠতে পারছে না, ফলে কি হচ্ছে ব্রেকফাস্টটা খেতেই পাচ্ছে না, তারা ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যাচ্ছে। তো সেটা যেন একদম না হয়, বিকজ অনেক মেডিসিন চলছে এই টাইমে, অনেক ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট থাকছে, তার সাথেও খাওয়াটা তো খুব ইম্পর্টেন্ট। তো সকালবেলা যেন অবশ্যই, যদি কেউ
ব্রেকফাস্ট না খেতে পারছে, তাহলে অন্তত ছাতুর শরবত, মানে 2-3 চামচ ছাতু নিয়ে 1 গ্লাস জলে বেশ ঘন করে একটু ছাতুর শরবত খেয়ে নিতে পারে। বা যদি কারো দুধ খেলে অসুবিধা না হচ্ছে, তাহলে দুধের মধ্যে একটু গুঁড়ো মিল্ক পাউডার, মানে যে স্কিম মিল্ক পাউডার গুলো পাওয়া যায় না, ওরকম স্কিম মিল্ক পাউডার 2 চামচ গুলে খেয়ে নিল। তাহলে কি হবে, ক্যালোরি ডেন্স একটা খাবার যাচ্ছে। বা কোনো পরিচ যদি খেতে পারে, ওটস পরিচ কি সুজি পরিচ, তো ওরকম টাইপের পরিচ যদি খেতে পারে, তাহলে সেগুলো আমি মানে অ্যাটলিস্ট ব্রেকফাস্টে একটা কোনো প্রোটিন তার সাথে কার্বোহাইড্রেট মিলিয়ে একটা কোনো কম্বিনেশনের ফুড যেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে ওকে। সবার জন্য কিন্তু করোনার জন্য থাকবে। আচ্ছা, আর করোনা পেশেন্টের দুপুর বেলার কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? দুপুরের খাবার বলতে যেটা বললাম, যে এক্ষুনি যে ভাতের সাথে যেটা চিকেন স্টু বা ফিশ স্টু, এটা মানে আরেকটু তেল মশলা কম দিয়ে রান্না। বিকজ এই কারণে নয় যে লোকটা মোটা হয়ে যাবে বা রোগ হয়ে যাবে, সেটা এখানে কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে যে উনি খেতে যেতে পারে, ওনার যাতে ডাইজেশনের সমস্যা না হয়। তো সেটার জন্যই আমি বলছি একটু লেস স্পাইসি করে হালকা খাবার দেওয়া। আর প্রচন্ড গরম পড়েছে এখন বাইরে, মানে আমাদের এখান তো খুব গরম, তো এমন কিছু রিচ খাবার নয়। বা আরেকটা জিনিস একটু বলি, যে খুব লোকে স্পাইস ইউজ করছে, মানে গার্লিক, হ্যাঁ প্রচন্ড জিরে, মানে তোর কি বলবো, রসুন আদা পেঁয়াজ, এগুলো মানে এত ছড়িয়েছে চারিদিকে যে এগুলো খেলেই করোনা ভাইরাস থেকে প্রোটেক্ট হবে, মানে খুব ভালো। নো ডাউট এই স্পাইস গুলো ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ওয়েদারের সাথে কিন্তু সেগুলোকে একটু মানানসই করে চলতে হবে। মানে প্রচুর একটা আহ কি বলবো, গার্লিক দিয়ে একটা চিকেন রান্না করে দিলাম, সেটা হয়তো পেশেন্টের জন্য ঠিক নাই বলতে। ইউজ হোক হালকা স্পাইস হিসেবে ইউজ হোক, মানে অতিরিক্ত ওইটারই যেন চিকেন না হয়ে যায় বা ফিশ না হয়। তো সেটা মশলার দিকে বুঝতে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে অতিরিক্ত মশলা যেন খেয়ে না ফেলি, সেটা একটু খেয়াল রাখতে হবে। আর তার সাথে সাথে ভাত বা যেটা আছে সবজি সেটা। আরেকটা জিনিসও বলবো, যে কিছু গাট হেলদি ফুড আছে, মানে এই যে করোনা ভাইরাস হচ্ছে যাদের, তাদের পেটের সমস্যা খুব হচ্ছে, মানে কনস্টিপেশন বল বা গাটের সাথে একটা ইমিউনিটিরও রিলেশন আছে, ডাইরেক্ট রিলেশন। তো এমন কোনো খাবার যেগুলো গাটের জন্য ভালো, সেগুলো যেন অন্তত লাঞ্চে থাকে। যেমন ধর বাড়িতে বানানো আচার, হ্যাঁ, বা চাটনি। এই যে আমরা ভিটামিন সি খাবো বলে শুধু পাতিলেবুই খাবো এবং বাজারে গিয়ে পাতিলেবুই খুঁজেছি, নট লাইক দ্যাট কি মানে আমাকে ভিটামিন সি খাওয়ার জন্য পাতিলেবুই খেতে হবে বা মুসাম্বি খেতে হবে। আমি যদি বাড়িতে একটু ভালো করে চাটনি তৈরি করে রাখি, ধর আমের চাটনি বা কিছু এরকম লেবুর চাটনি, বা কোনো মানে কোনো আচার বানালাম, তো সেটাও কিন্তু খেতে পারি। সেটা কিন্তু গাটের জন্য ভালো, এবং তার সাথে সাথে কিন্তু ওটা ভিটামিন সিও দেবে। তো দুটো বেনিফিট একসাথে পাওয়া যাচ্ছে। তো অনেকেই কি টক, বাবা জ্বর হয়েছে কাশি হচ্ছে টক খাওয়া যাবে না, টক একদম বন্ধ, এরকম কিন্তু ব্যাপার নয়। ভিটামিন সি খেতে গেলে ভাতের যেটুকু খাওয়া উচিত চাটনি হিসেবে, ঠিক সেইটুকুই অল্প 1 টিস্পুন মতো, সেটা কিন্তু রেগুলার খাওয়া যেতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। বাড়িতে তৈরি যে চাটনি বা আচারের কথা বলছি, দোকানের নয় কিন্তু, হ্যাঁ বাড়ির। তো সেগুলো মানে খেলেও তুমি কিন্তু আচার ভিটামিন। বলছো না তো সম্পাদি? তুমি আচার বলছো না তো, চাটনি আমি বলছো আচার তো? আমি চাটনি বলছি, আর আচারও হয়। যেরকম ধর আমাদের আগে যেটা হতো না, যে লেবুগুলোকে ঘষে হ্যাঁ, নুন হ্যাঁ, হ্যাঁ। দিয়ে তেল দিয়ে আচার হতো না, অল্প স্পাইস দিয়ে, তো আমি সেই আচারের কথাও বলছি। বিকজ এগুলোই কি হয় না, এই আচারগুলো ফার্মেন্টেশন হয়, এগুলোতে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়, যেগুলো দইয়ের মতোই আমাদের বডির গাট হেলথ কে ভালো করতে হেল্প করে। তাই এই ধরনের আচার বা চাটনি কিন্তু আমরা রেগুলার খেতে পারি। হ্যাঁ, মানে লেবুই খেতে হবে, নট লাইক দ্যাট আমাকে পাতি লেবুই খেতে হবে রোজ দিন, এমনি নয়। তো এগুলো করে রেখে কিন্তু খাওয়া যেতে পারে, এগুলো কিন্তু গাটের জন্য ভালো। হ্যাঁ, তো এগুলো মোটামুটি খাবে। আর অবশ্যই যেন লাঞ্চে ডাল থাকে, মানে মাছ বা চিকেন যদি খায়ও কেউ, তাহলেও যেন ডাল থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। যে কোনো ডাল 1 বাটি যেন থাকে, আর সবজি, আর তার সাথে মাছ চিকেন আর ভাত যে যতটা আচ্ছা, পারছেন। ডালটা কি সম্পাদি, ডালটা কি একটু ঘন ডাল হতে হবে? কারণ জেনারেলি অনেকে বলছে মিক্স ডাল খাওয়া যেতে পারে কিনা, সেটা একটা কোশ্চেন থাকছে। হ্যাঁ, রাজমা হ্যাঁ, খাওয়া যেতে পারে কিনা, সেটা সেটা একটু তুমি বলো। হুম হুম। অ্যাকচুয়ালি ডালের জন্য যেটা বলবো, যে ডাল যেটা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য মেনলি আমি যেটা বলবো, যে তারা যখন ডালটা রান্না করছে, অবশ্যই যেন 2-3 রকমের ডাল মিশিয়ে রান্না করে। মানে একটু মুগ ডাল, মুসুর ডাল বা তুর ডাল বা উড়দ ডাল, এই 2-3টে ডালকে কম্বাইন করে দিলে না, তো ডালের মধ্যে কিছু আর কি অ্যামাইনো আছে, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস, তো ওগুলো একটা অপরের সাথে মানে কি বলবো, একটাই কম একটাই বেশি এমনি ভাবে থাকে। তো ওগুলোকে যদি কম্বাইন করে খাওয়া হয় না, তাহলে ওর নিউট্রিয়েন্টসটা অনেক ডেন্স হয়, অনেক ভালো হয়। তো ওটা অনেক হেলদি হয়। তো ওরকম কম্বিনেশন যেটা তুই বললি যে মিক্সড ডাল, এটা খুব হেলদি, মিক্সড ডাল খাওয়া। আর যখন ডালটা রান্না হচ্ছে না, তখন যদি আমরা একটু কাঁচা পেঁপে ওতে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু ওর প্রোটিন বা আয়রন অ্যাবজর্পশনটা খুব ভালো হয়, তো ওটা দিতে পারি। এবং একটু পাতিলেবুর
রস বা কোনো টক জাতীয় কিছু যদি ওর মধ্যে দিয়ে দিই না, তাহলে ডালটা অনেক ইজিলি, মানে ধর আম ডাল যেটা আমরা খাই না তো গরমকালে, আম ডাল তো ওটা অনেক হেলদি অ্যাকচুয়ালি এখন খাওয়ার জন্য। তো এই আম ডালটা আমরা খেতে পারি কিন্তু, হ্যাঁ। তো এইভাবে ডালগুলো করলে কিন্তু ভালো। আর যারা ননভেজ তাদের জন্য আমি বলবো তারাও যেন ডাল খায়, এমনি না যে আমি মাছ মাংস খাচ্ছি বলে আমার ডালের দরকার নেই, ডালের নিজস্ব কিছু গুণ আছে, তো ডালটা যেন তারাও ওরকম মিক্স ফরম্যাটে খায়। জেনারেলি আমরা বাঙালি বাড়িতে খুব একটা মিক্স করে খাই না ডাল, আমাদের একটা ইয়ে থাকে যে আমরা খাই না, কিন্তু আমি বলবো যে এখন যেরকম সিচুয়েশন, যতটা ভালো প্রোটিনটাও তো দরকার, তো ওই প্রোটিনটার জন্য একটু মিক্স করে খেলে ভালো, তো ওটা খাওয়া যেতে পারে। রাজমা, রাজমা তো খাওয়া যেতে পারে, রাজমা তো হাই রাজমা, ইন প্রোটিন। হ্যাঁ রাজমা বা চিকপিস বা সয়াবিন এগুলো তো খাওয়া যেতে পারে ভালো, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে রাজমায় না খুব ইনডাইজেশন হয়। চিকপিস বা লোবিয়া যেগুলো আছে না, এগুলো তো খুব হাই প্রোটিন থাকে নো ডাউট, কিন্তু এগুলো খুব ইনডাইজেশন বা গ্যাস ফর্ম করে। তো যাদের করোনা ভাইরাসের জন্য তো গ্যাসের সমস্যা খুব হচ্ছে বা এই ইনডাইজেশনটা হচ্ছে, তো যাদের এই, হ্যাঁ যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা যেন এটাকে প্লিজ অ্যাভয়েড করে, কারণ আরো সোর্স অফ প্রোটিনস আছে, তো তারা সেগুলো খেতে পারে। কিন্তু যাদের প্রবলেম খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর বিকেলের দিকে তাহলে তারা কি খাবে, মানে যেটা আমি বিকেলের বলছি দিকে যে স্ন্যাক্স হিসেবে? করোনা করোনা যাদের হয়েছে, তো হুম করোনা হুম ভাইরাসের হুম জন্য তো হ্যাঁ যারা বিকেলের দিকে খাবে মিনি একটু পিনাট বাদাম, যেটা ধর যে বাদাম আমরা খাই না শুকনো খোলায় ভাজা বাদাম বা ছোলা, সেগুলো একটু মুড়ি দিয়ে বা একটু চিড়ে দিয়ে হালকা কিছু এরকম খেতে পারে। কারণ ডিনারটা আমি সবসময় বলবো ওনাদের জন্য একটু আর্লি করে নেওয়া, বিকজ ডিনারটা না না খেলে তাড়াতাড়ি ডাইজেশনটা ভালো হবে না, তাই ইভিনিং স্ন্যাক্স যদি খুব হেভি হয়ে যায় তাহলে ডিনারটা খাওয়া প্রবলেম হয়ে যাবে, ডিনারটা ঠিক মতো খাওয়া যাবে না। তো ইভিনিং স্ন্যাক্সটা একটু লাইট রাখা, যাতে কিনা অল্প কিছু খেয়ে পেটটা তখনকার মতো ভরলো, কিন্তু তারপরে ডিনারটা উনি ভালো করে করলেন আর কি, যে এটা। তো তখন এরকম পিনাট বা রোস্টেড চানা দিয়ে মুড়ি বা এটা খাওয়া যেতে পারে। এছাড়া যেটা হচ্ছে একটু ধোকলা, যেটা বললাম ধোকলাটাও কিন্তু ওই ফার্মেন্টেড ফুড, যেটা গাটের জন্য ভালো, তো ওইটাও খাওয়া যেতে পারে, ধোকলাটা খাওয়া যেতে পারে, হ্যাঁ। তারপর একটা দুটো খেতে চায় সেটাও খেতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। বা প্লেন পপকর্ন বা কর্ন সিদ্ধ, মানে খুব হালকা কিছু আমি এই টাইমটা খেতে বলছি, বিকজ ডিনারটা যাতে হ্যাম্পার না হয়, ডিনারটা খুব দরকার, তো ডিনারটা যেন ঠিক থাকে সেটার জন্য। আর ডিনারে কি খাবে সম্পাদি তাহলে? ডিনারে কি থাকতে হবে? সবটাই কিন্তু কোভিড ডিনারে যেটা পেশেন্টদের জন্য বলবো, যাচ্ছে, হ্যাঁ? মানে হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ, দেখছেন, আমরা ডিনারে আগে যেটা, নর্মাল পেশেন্টদের জন্য বলে দিয়েছিলাম, এটা কিন্তু কোভিড পেশেন্ট যারা কোভিড থেকে রিকভার্ড হওয়ার পথে রয়েছেন তাদের হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ, কি ফুড হ্যাবিটস বা ফুডে থাকতে হবে সকাল থেকে রাত হুম, অবধি, সম্পাদি কিন্তু সেটাই বলে দিচ্ছে। সুতরাং একটু মাইনিউটলি হুম, শুনুন আর দরকার পড়লে নোট ডাউন করুন, দ্যাট উইল হেল্প ইউ। বলো সম্পাদি। হ্যাঁ। আর রাত্রে যেটা বলবো যে ডিনারের জন্য যেটা বলবো যে যেটা আমি বললাম যে ডিনারের ক্ষেত্রে এরকম কাবুর খিচুড়ি, বা ধর তোর যদি পাতলা করে ভাত, তার সাথে একটু বাটার দিয়ে খেলো কেউ, একটু তোমার আলু সিদ্ধ, মানে এরকম হালকা কিছু আর কি ডিনারে খেতে, বেশি কিছু না। আর রুটিটা যদি কারো হুইট রিলেটেড প্রবলেম থাকে তাহলে রুটিটা তো একদমই অ্যাভয়েড করতে, রুটির জায়গায় ভাত জাতীয় জিনিস খেতে, কারণ অনেকেরই মাথায় আছে যে আমার ডায়াবেটিস আছে আমি রাত্রে ভাত খেতে পারবো না, আমি প্রচুর মোটা আমি রাত্রে ভাত খেতে পারবো না, কিন্তু এগুলো এখন ভাবার সময় নয়। এখন আমাদের মেনলি ফোকাসের জায়গা হচ্ছে যে এই 14-15 দিন বা 20-25 দিন টাইম স্পেন্ড করে করোনা ভাইরাসের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আগে ওভারকাম করা, ভাবতে পারবে সেগুলো নিয়ে করতে পারি। তো এই মুহূর্তে কিন্তু আমরা যেটা খাবো, যেটা আমরা বডিতে ডাইজেস্ট করতে পারছি। আর আরেকটা জিনিসও বলবো যে অবশ্যই যেন স্যুপ জাতীয় কিছু থাকে, হ্যাঁ, মানে রাত্রের খাবারে লিকুইড জাতীয়, সেটা ডালের স্যুপ হতে পারে বা চিকেনের স্যুপ হতে পারে বা মিক্স ভেজিটেবল স্যুপ হতে পারে। কারণ জলটা খুব ইম্পর্টেন্ট, করোনা ভাইরাসের জন্য জলটা খুব ইম্পর্টেন্ট, যেন ওয়াটার ইনটেকটা ঠিক হয়, মানে অ্যাটলিস্ট 3 to 4 লিটার ওয়াটার যেন সবাই খায়। তো স্বাভাবিক এমনি আচ্ছা। তো জল ওরকম করে খেতে পারা যায় না, এবং হ্যাঁ হ্যাঁ 3 to 4 লিটার অ্যাটলিস্ট খেতে হবে, কারণ জল তো ওরকম করে খেতে পারে না অনেকেই, ধর জুস যেগুলো সেগুলো যেন থাকে, সেটার দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এইগুলো যেন থাকে ডায়েটে, হ্যাঁ। আর আরেকটা বলছি যখন করোনা ভাইরাসের জন্য, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ডাবের জল, হ্যাঁ, যদি সপ্তাহে সম্ভব হয় অ্যাটলিস্ট 2 থেকে 3 বার ডাবের জলটা যেন থাকে ডায়েটে। ডাবের জল বা ওই
যেরকম সিকাঞ্জি টাইপস বানাই না আমরা, যে লেমনের যেগুলো, মিন্ট জিরা লেমনের যেগুলো, মানে জলের মধ্যে একটু জিরে পাউডার এন্ড লেবু ওইগুলো দিয়ে ওরকম লেমনের টাইপের যেন লিকুইড যেন থাকে ডায়েটে, অ্যাটলিস্ট সব জল মিলিয়ে আমি বলছি সেটা যেন অবশ্যই থাকে। তো ওকে, এগুলো মোটামুটি যেটা। এটা তো, আর এটা হচ্ছে বেসিক আইডিয়া আমরা পেলাম, তাই তো? আর কিছু অ্যাড অন আছে এর মধ্যে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস একটু বলে দিই অরুণাভ, যে যাদের শুধু করোনা ভাইরাস হচ্ছে বা কিছু সেটা ঠিক আছে, কিন্তু যাদের ধর ডায়াবেটিস বা কিডনি বা ধর লাংস রিলেটেড ইস্যুস আছে না, বা যাদের অ্যাজমা এই ধরনের সমস্যা আছে না, তাদের কিন্তু একটু মানে তাদের দিকে টেক কেয়ার নিজের দিকে একটু বেশি করতে হবে, বা খুব থাইরয়েড লেভেল হাই, বিকজ তাদের তো এগুলো কোমরবিড ডিজিজ জানো তো, সেগুলো মানে করোনা ভাইরাসের সঙ্গে কিন্তু এগুলোর মানে এগুলো যদি থাকে তাহলে চান্সেস বা প্রবলেম গুলো অনেক বেশি ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, তো সেটা দেখা গেছে অনেক রিসার্চে বল, সব জায়গায় এটাই বলছে। তো তারা যেন পার্টিকুলারলি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভালো করে বেশি টেক কেয়ার করে, সেটাই আমার অ্যাকচুয়ালি বক্তব্য, যে সেটা যেন তারা দেখাশোনা করে নিজেদের ঠিক। হুম। বেশ। এটা তো আমরা বুঝতে পারলাম যে নর্মাল ডায়েট ফুড কি হওয়া উচিত এক্স্যাক্টলি যারা কোভিডে আক্রান্ত হননি। এটা হচ্ছে যারা কোভিডে হুম। আক্রান্ত হয়েছে তারা রিকভারির পথে, তাদের জন্য। এবার হ্যাঁ একটুখানি আসি, এই টাইম পিরিয়ডে কিন্তু অদ্ভুত ভাবে একটা অ্যাংজাইটি আসে, অদ্ভুত ভাবে একটা ডিপ্রেশন আসে মানুষের মধ্যে। তো সেটা কি করে বিট করবে, বা তার জন্য কি আলাদা কোনো খাবার আছে যেটা তুমি সাজেস্ট করবে, যেটা খেলে পরে মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে? মানে জিনিসগুলো আসবে না হলেও কমে হবে, কম পার্সেন্টেজে, কি বলবে তুমি? হ্যাঁ, প্রথমে এই কথাটা বললেই হয়তো লোকের হয়তো মনে হবে যে এরকম আবার কি, যে খাবার খাবো অথচ তো ভালো থাকবো, মানে মুড ভালো করার ফুড, এরকম নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক থাকে যে খাবার খেলে আমার মুড ভালো হয়ে যায়। কিন্তু সত্যি হয়, তুই মানে আমি জানি না লোকে ভালো খাবার খেলে মুড কিন্তু ভালো হয়, নো ডাউট সেটার একটা রিলেশন আছে এবং সাইন্টিফিক্যালিও আছে। বিকজ আমাদের পেটে তোমার মানে গাট যেটা আছে না, সেখান থেকে সেরিটোনিন নামে একটা নিউরো ট্রান্সমিটার আর কি সিক্রেট হয়, যেটা আমাদের ওভারঅল মুড বা এগুলোকে কিন্তু কি বলবো পেটের সাথে মনের কন্ট্রোল সম্পর্ক করে। বিজ্ঞান তো প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এটা অলরেডি প্রুভেন। তো আমি জাস্ট আজকে বলবো যে কেমন কিছু খাবার যাতে পেটটার সাথে মনটাকে একটু ভালো রাখা যায়, অ্যাংজাইটি ডিপ্রেশনকে একটু যাতে কমানো যায়। তো প্রথমেই যেটা বলবো যে একটু পাকা মাছ খাবার কথা। হ্যাঁ, মানে একটু অবাক লাগবে শুনতে, কিন্তু পাকা মাছ যেটা, সেটাতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, যেটা কিন্তু আমাদের ব্রেনে যে ইনফ্লামেশন হয় বা অ্যাংজাইটি যেটা হয় না, ব্রেনের প্রবলেমে মানে ব্রেনে স্ট্রেস করলে, তো সেই অ্যাংজাইটি ডিপ্রেশন কমাতে কিন্তু পাকা মাছ খুব হেল্প করে। হ্যাঁ, বা ফ্যাট জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু ভালো অ্যাকচুয়ালি, মানে হেলদি ফ্যাট খাওয়া ভালো, হেলদি ফ্যাট খেলে কিন্তু মন ভালো হয়। যখন একটু মনটা ডিপ্রেশন লাগছে বা একটু অ্যাংজাইটি লাগছে, যদি একটু কাজু বাদাম খাওয়া যায় না, তাহলে খুব কাজে দেয় কিন্তু, মানে একটু কেউ ট্রাই করে যারা শুনছে তারা যদি একটু বাড়িতে ট্রাই করে দেখে সত্যি ফল পাবে, 2-4টে কাজু বাদাম নিয়ে একটু খেয়ে দেখতে পারেন। তো সেটা মাছের জন্য সেটা বলবো। আর যারা নন ভেজিটেরিয়ান তাদের মানে ভেজিটেরিয়ান তাদের জন্য বলবো যে একটু ফ্ল্যাক্সিড ডায়েটে ইনক্লুড করুন। ফ্ল্যাক্সিড মানে যেটা খুবই এখন কমন পাওয়া যাচ্ছে, ফ্লেক্সিডটাকে জাস্ট রাইট, রোস্ট খাওয়া যাচ্ছে। করে, হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্সিডটাকে রোস্ট করে গ্রাউন্ড করে মানে একটু গ্রাইন্ড করে আর কি পাউডার মতো বানিয়ে খান। ডাইরেক্ট খেয়ে নেবেন না, তাহলে কিন্তু আমাদের বডিতে সেটা অ্যাবজর্ব করবে না। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য এগুলো খান, বা দুটো ওয়ালনাট, এগুলো খেলে কিন্তু মন বা অ্যাংজাইটি দূর করা সম্ভব। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট ফুড আছে, সেটা হচ্ছে মিল্ক। মিল্ক আর মিল্ক প্রোডাক্ট, এগুলো হচ্ছে মানে এগুলোর মধ্যে একটা ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ট্রিপ্টোফ্যান কিন্তু আমাদের বিভিন্ন যে হরমোনাল ব্যালেন্স গুলো, মানে যেগুলো মুডকে কন্ট্রোল করে, সেগুলোকে কন্ট্রোল করতে বা সেগুলোকে প্রডিউস করতে হেল্প করে। তাই দুধ বা দুধ জাতীয় খাবার খেলেও কিন্তু মুড ভালো হওয়ার চান্সেস আছে। হ্যাঁ, মানে ভালো সাথে কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে সাথে অ্যাংজাইটিও দূর হয়। তো দুধ ভালো না লাগলে দই খাওয়া যেতে পারে, দইয়ের ঘোল খাওয়া যেতে পারে। তো মনে হতে পারে যে আইসক্রিমও তো খাওয়া যেতে পারে, আইসক্রিম খাওয়ার কি আছে, ওটাও দুধ দিয়ে তৈরি। তো আমার কোনো অসুবিধা নেই যদি আইসক্রিমও খান, বাড়িতে তৈরি আইসক্রিম খান। হ্যাঁ, মানে প্রিজারভেটিভ দেওয়া, যাতে সত্যি দুধটা কাজে লাগে। এরকম তো অনেক জায়গায় আছে যে জল আর বেশি থাকে আর দুধ কম থাকে, তো বাড়িতে দুধ দিয়ে নিজেরা তৈরি করে আইসক্রিম খেতে পারেন। তবে এই করোনা ভাইরাসের জন্য বলবো যে এখন ঠান্ডাটা অ্যাভয়েড করাই ভালো, সেই জন্য আমি ওটা বলছিলাম, না হলে অবশ্যই প্রথমেই ওটা প্রেসক্রাইব করতাম যে আইসক্রিম খান মনটা ভালো রাখার জন্য, বাড়িতে তৈরি আইসক্রিম অবশ্যই। আচ্ছা, চকলেটস শুনেছি চকলেটস নাকি মন ভালো রাখে। ডার্ক চকলেট না, সেটা সত্যিই ভালো, বিকজ ওর মধ্যে যে কোকোটা আছে, সেই কোকো পাউডার যেটাকে
কন্টেন্ট আছে না, সেটা কিন্তু সত্যি মুড ভালো করতে কাজে দেয়, এটা এটা সত্যি প্রুভেন। কিন্তু ওর মধ্যে যে হিডেন সুগারটা আছে সেটা আবার মুড খারাপ করে, মানে যদি তুমি বেশি সুগার খাও না তাহলে তোমার বডিতে ইনফ্লামেশন হবে এবং আরো অ্যাংজাইটি ডিপ্রেশন হবে তার থেকে। সুতরাং এমন চকলেট সিলেক্ট করতে হবে যাতে একটুও চিনি নেই। তো সেই ডার্ক চকলেট যদি কেউ খেতে পারে আমার কোনো আপত্তি, সেই ডার্ক চকলেট সে খেয়ে মন ভালো করতে পারে। হ্যাঁ, আচ্ছা বাহ। আরেকটা জিনিস যেটা বলবো আরেকটা জিনিস যেটা বলবো যে সেটা হচ্ছে যে একটুখানি একটা কোনো ফল বা সবজি এগুলো খাওয়া, এগুলো মানে যেহেতু এসেনশিয়াল ভিটামিনস মিনারেলস গুলো তো থাকে সবজি ফলে, তো সেগুলো যাতে মানে সেগুলো মন কেন সেটা আমাদের সবকিছু ওভারঅল হেলথ কে ভালো করতে খুব সাহায্য করে, তাই সেটা খুব দরকার, সেটা আমাকে বলতেই হবে। আর আরো দুটো সাইন্টিফিক একটু বলে দিই, যে দুটো টিপস যেরকম হচ্ছে, একটা হচ্ছে টার্মারিক। টার্মারিকের ইটসেলফ অনেক রিসার্চ আছে যেখানে ওটা কিন্তু আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশন কমাতে খুব হেল্প করে টার্মারিক। হ্যাঁ, তো আমরা জেনারেলি এখন এমনি করোনা ভাইরাসের জন্য সবাই হলুদ খাচ্ছি, কাঁচা হলুদ খাচ্ছি, তো অনেকে ওই জলে ভিজিয়ে, অনেকে এমনি কাঁচা চিবিয়ে বা কিছু ভাতের সঙ্গে মেখেও অনেকে খাচ্ছে, এরকম আমি অনেক শুনছি পেশেন্টের কাছে, জাস্ট নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি সবার সাথে। তো এরকম অনেক শুনছি, কিন্তু টার্মারিক খাওয়ার একটা রুল আছে, টার্মারিক খেতে গেলে কিন্তু টার্মারিকটাকে একটু কাঁচা চিবিয়ে দুটো গোলমরিচ মানে কালো মরিচ যেগুলো হয় না, পেপার, ব্ল্যাক পেপার, ওটা দিয়ে টার্মারিক বডিতে ভালো কাজ করবে এবং অ্যাংজাইটি কমাতে সাহায্য করবে। তো এগুলো মোটামুটি খেতে পারে, তাহলে কিন্তু মুড ভালো থাকার বা মুডকে ঠিক রাখার চান্সেসটা অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর খাওয়া শুধু নয়, খাওয়ার সাথে সাথে আরো দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে একটু ঘুমোতে হবে ভালো করে। শুধু সারাক্ষণ নিউজ দেখা এইরকম মানে চারিদিকে যে যে সমস্ত নিউজ চারিদিকে আসছে, সবাই আমরা নিউজ দেখতে পছন্দ করি বা চাই, কিন্তু এখন সেই সিচুয়েশন নয় যে সবসময় এই ধরনের নিউজ দেখা। নিজের মন ভালো রাখে এরকম কিছু জিনিস, মানে গান শোনা হোক, বই পড়া হোক, খেলা হোক, যে যেটা পছন্দ করে সেটা করা উচিত, তাতে মনটা যাতে আমাদের ভালো থাকে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ মন ভালো থাকলে কিন্তু ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে, এবং এটাও সত্যি অরুণাভ, এটা মানে এটাও একটা প্রুভেন, ভালো থাকে, স্ট্রেস অ্যাংজাইটি কম থাকে, তাহলে ইমিউনিটি ভালো থাকবে। তাই যারা করোনা ভাইরাসের ভয় ভাবছেন যে স্ট্রেস অ্যাংজাইটি করছেন, আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ এরকম করবেন না, চিন্তা করবেন না, স্ট্রেস কমান, তাতে আপনাদের ইমিউনিটি স্ট্রং হবে। তার জন্য আলাদা কিছু খাওয়ার দরকার নেই, অনেকটাই স্ট্রং হয়ে যাবে ইমিউনিটি যদি একটু ভালো হাসি খুশি থাকতে পারেন। এটা একটা বলবো। আর আরেকটা জিনিস যেটা বলবো, যে একটু এক্সারসাইজ করা বাড়িতে থেকেও। এই যে লকডাউন হলো মানে একদম যেটা বললাম আমি শুরুতেই, যে অভিনব যে আমরা এখন মানে ওয়ার্ক ফ্রম হোম হবে এবং সেখানে আমরা সবাই বাড়িতে বসে পড়বো, সেটা নয়, এক্সারসাইজ যে যার মতো ইচ্ছা মতো এক্সারসাইজ করুন, কারণ এক্সারসাইজ করলে বডিতে একটা হ্যাপি হরমোন সিক্রেট হয়, সেটা সত্যি আমাদের মুড ভালো করতে হেল্প। হ্যাঁ, তো সেই হ্যাপি হরমোন সিক্রেশনের জন্য কিন্তু হাঁটা চলা হোক, এক্সারসাইজ, কেউ নাচতে ভালোবাসলে নাচতে পারেন, মানে নিজের বাড়িতেই যেগুলো যার হবি, বা কেউ যদি যেরকম টাইপের খেলা বা গেম ভালোবাসেন যাতে একটু বডি মুভমেন্ট হয়, সেটা কিন্তু রাখতে হবে, তবে কিন্তু এই মনটা ভালো রাখার চান্সেসটা বেড়ে যাবে অনেকটা। বেশ, একটা কোয়েশ্চেন এসছে হ্যাঁ, হ্যাঁ, সম্পাদি তোমার কাছে। সুপ্রিয় ভট্টাচার্য লিখেছেন, যারা কিডনির পেশেন্ট তারা কি কি প্রোটিন খাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি যাদের কিডনি বা এই ধরনের সমস্যা আছে না, তাদেরকে একটু টেক কেয়ার করা উচিত। তো যার কিডনি প্রবলেম আছে, প্রথমে আমি বলবো যে ক্রিয়েটিনিন লেভেল কেমন আছে সেটা একটু দেখা দরকার, মানে যদি 1 বা 1-এর নিচে এরকম যদি, তাহলে একরকম, আর যদি ক্রিয়েটিনিন লেভেল 1-এর উপরে থাকে বা অনেক বেশি থাকে তাহলে অন্যরকম। তো আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে যাদের কিডনি রিলেটেড প্রবলেম না, তাদের জন্য আমি বলবো যে ছোট মাছ খান। হ্যাঁ, তারা মানে এই যে বাটা, পুঁটি, মোরলা এই ধরনের যে মাছগুলো আছে সেগুলো প্রোটিনের সোর্স হিসেবে নিজের ডায়েটে ইনক্লুড করতে পারে। এছাড়া দুধের প্রোডাক্ট যেগুলো আছে যেমন দই, হ্যাঁ, বা ছানা, সেগুলো খেতে পারেন। সে বা দুধ যদি হজম হয় তাহলে সেগুলো খান। আর ডাল প্রোডাক্ট গুলো একটু অ্যাভয়েড করুন যাদের কিডনি প্রবলেম আছে, বিকজ বডিতে যে মারাত্মক গিয়ে অ্যাবজর্ব হয় বা কিছু সেটা নয়। তো যদি উনি ননভেজ হন তাহলে এগুলো খেতে পারেন, আর যদি ননভেজ না হন তাহলে মুগ ডাল যেটা আর কি, মুগের ডাল যেটা আমরা বলি, সেই মুগ ডালটা উনি পাতলা করে কিন্তু খেতে পারেন। হ্যাঁ, প্রোটিনের কোয়ান্টিটিটা কিন্তু এখনো একটু কন্ট্রোলে রাখতে হবে, বিকজ কিডনি যাদের প্রবলেম তাদের কিন্তু প্রচুর প্রোটিন খেলে সেটা আবার অন্য রকম এফেক্ট তৈরি হবে। যেটা আমি বলছিলাম যে এখন এত নিজেদের মতো আমরা প্রেসক্রাইব করে প্রোটিন খেয়ে নিচ্ছি না, তাতে অন্যরকম সমস্যা তৈরি হচ্ছে। তো সেটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে প্রোটিনটা, যে আমার ইমিউনিটি ভালো করার জন্য প্রচুর প্রোটিন খেয়ে নিলাম, এমনি করলে হবে। কিডনির প্রবলেম যাদের আছে তাদেরকে এইভাবেই মানতে হবে। ছোট বাটিকে বেশ। ইউজ করুন। হ্যাঁ, বা একটু যেগুলো ইয়ে আছে সেগুলোকে কন্ট্রোল করে ছোট মাছ খাওয়া, এইগুলো করলেই মোটামুটি ঠিক আছে, সেগুলো তারা খেতে পারে। হ্যাঁ,
আর এই প্রসঙ্গে আরেকটু একটু বলে দিই, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদেরও একটা সমস্যা হয়, যে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের ওই প্রোটিন নিয়ে একটা সমস্যা, যে কি প্রোটিন খাবো বা কিছু। তো এই কোয়েশ্চেনটা এলো বলে আমি জাস্ট একটু অ্যাড করে দিই এখানে, যে যাদের ইউরিক অ্যাসিড আছে না, তারা আপনারা কিন্তু ডাল বা ডাল জাতীয় জিনিস খেতে পারেন, বা সয়াবিনও খেতে পারেন, বা দুধ খেতে, বা চিকেন, এগুলো একটু কম খাওয়া বেটার। হ্যাঁ, কারণ এই প্রোটিনটা যে পালসেস বা ডালের প্রোটিন গুলো, সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য খুব বেশি মারাত্মক ক্ষতিকর না, বিকজ এগুলো থেকে অত পিউরিন তৈরি হয় না, যেগুলো অ্যানিমাল প্রোটিন থেকে হয়। তো তাদের জন্য আমি বলবো যে তারা একটু ডাল খেতে পারেন, তার সাথে আপনারা একটু যেটা ছানা বা দই বা দুধ যেগুলো বা পনির, এগুলো খেতে পারেন কিন্তু, হ্যাঁ, বা সয়াবিনও খেতে পারেন। অনেকের ভুল ধারণা আছে, বুঝতে তো ওনা, যে ইউরিক অ্যাসিড মানে ডাল খাওয়া যাবে না, মুসুর ডাল খাবো না, এই খাবো না, কিন্তু এগুলো একটু ভুল। হ্যাঁ, এগুলো অনেক এখন চেঞ্জ হয়ে গেছে, নিউট্রিশন সায়েন্স তো প্রত্যেক দিন বদলাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এখন চেঞ্জ। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আমাদের বেসিক ফান্ডা। যদি আমরা এগুলোকে মেনটেন করে চলি, মেনে চলি, তো তাহলে জাস্ট করোনা আমাদের জাস্ট ছুতে পারবে না। জাস্ট এরকম ভাবে পাঞ্চ মারা যাবে, খেলে পরে, অ্যান্ড জাস্ট গো গো করোনা গো, বিন্দাস ভাবে আপনি বলতে পারবেন। আর যাদের হয়ে গেছে, আই এম শিওর যে তারা তো করোনা কে অলরেডি জয় করেই ফেলেছেন, রিকভার করেই যাচ্ছে। তো সুতরাং সম্পাদিক যেরম যেরম বললো, ডায়েটিশিয়ান শম্পা ব্যানার্জি যেরম যেরম বললো আপনাদেরকে যা যা খেতে হবে, সুতরাং সেগুলো খান। প্লাস যেরকম ভাবে আপনাকে ডক্টর অ্যাডভাইস করেছে, আপনি বুঝতেই পারছেন, ঠিক সেরকম সেরকম ভাবে, যেরকম যেরকম ভাবে, কারণ দে অল আর প্রফেশনালস, যেরকম ভাবে আপনারা গাইড করবে একটুখানি চললে পরেই ব্যাস, তাহলে কিন্তু আর কোনো চাপ নেই। গান শুনুন, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে টেলিভিশন নিউজ তো একদমই নয়, এন্ড সারাক্ষণই টেলিভিশন নিউজ যত শুনবে তত ডিপ্রেশন হবে, তত আরো অ্যাংজাইটি প্রচুর রকম ভাবে আপনাকে ঘিরে ধরবে। তো সুতরাং যেটা করার, যেটা মন চাইবে আপনি সেটাই করুন, ঠিক আছে? আর থ্যাংক ইউ সম্পাদি, তোমাকে কি বলবো, তোমাকে এবারে যেমন যখনই বলার সঙ্গে সঙ্গে তোমাকে পেয়েছি, কারণ আজকে মনে হলো যে সিচুয়েশন যেভাবে জায়গায় যাচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা গাইডেন্স পাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তোমার মতন একজন ডায়েটিশিয়ান যখন সঙ্গে রয়েছে আমাদের, তাহলে চাপ করতে, সুতরাং একটা ফোন করেই আজকে এখানেই জেনে নি যে কি কি হতে পারে। আমাদের দর্শক যারা আছে তারাও বেশ উপকৃত হলো, আই এম শিওর। আর আই এম শিওর যে নতুন সূর্য নতুন ভাবে আমরা দেখবো। কিছু মানে যখন কিছু খারাপ হয়, তার পিছনে ভালো তো ডেফিনেটলি হবেই, আর এখন অন্ধকার, আগামী দিনে আলো তো আসছেই। অপেক্ষায় থাকি সেই আলোর। আর আজকে সম্পাদি রয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পাদি, তোমার বিজি স্কেডিউল থেকে টাইম দিয়েছো আমাদেরকে এতক্ষণ ধরে। আমরা অনেক প্রশ্ন কিছু জানলাম, উত্তর পেলাম, আমরা সমৃদ্ধ হলাম। আই এম শিওর যে আমরা করোনাকে এরকম ভাবেই জয় করতে পারবো, আবারও এরকম ভাবেই আড্ডা হবে তোমার সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পাদি আবারও দেখা হচ্ছে এরকম ভাবেই আড্ডায়। ভালো থেকো, টাটা, বাই বাই। টাটা, বাই।